নমস্কার, রাধে রাধে। সঙ্গীতাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজ আমি এসেছি এক দুর্দান্ত রেসিপি নিয়ে, কচুর ডাক দিয়ে সর্ষা। চলুন বানাই। কচুগুলো কাটা হয়ে গেছে, এর মধ্যে এসেছে আমার এক ননদ আমাকে একটা হোয়াইট কালারের ফুল দিতে। চলুন এবার সর্ষেগুলো বেটে নিই। এবার শস্যগুলো বেটে নেব। 4টা কাঁচা লঙ্কা আর একটু সর্ষা বেটে নিচ্ছি। এবারে গিয়ে কচুগুলো ধুয়ে নিই, মানে কচুর ডাকগুলো ধুয়ে নেব। এটাকে ভালো করে 2-3 বার করে কচুর ডাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি জল ঝরতে ঝাঁঝরিতে দিয়ে দেব। এবার কড়াই বসিয়ে এটাকে একটু ভাপ দিয়ে দেব, অল্প জল আর নুন দিয়ে। 20% মতন এটাকে সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না, যেহেতু এটাকে আবার পরে মশলা দিয়ে বানাবো, মানে সর্ষা দিয়ে বানাবো। এই তো ভাপ দেওয়া হয়ে যাবে, এখন এটাকে একটু ঢেকে দিচ্ছি আমি একটু নুন দিয়ে। নুনটা হিসাব মতনই দিবেন আপনারা, আর একটু চাপা দিয়ে দিচ্ছি, এটা মানে ঢেকে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, এটা 20% হয়ে গেছে। এখন এটাকে জল ঝরতে ঝাঁঝরিটাতে আবার ঢেলে দেব। মোবাইলটা হিলছে কারণ আমার হাতেই ফোনটা, আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে কাজ করছি, তাই আমার ভিডিওটা এরকম হয়েছে। চলুন এবার এটাকে বানানো যায়। কীভাবে বানাবো, প্রথমে এটা কড়াইটাতে ঝরে রাখা, এই তো ঝরে রাখা কচুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো হিসাব মতো, একটু জিরের গুঁড়ো, হলদি গুঁড়ো। হলদির কালারটা এরকম আমাদের নিজের বাড়ির হলুদ হয়, আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কা গুঁড়ো দেবো না, স্কিপ করে দিচ্ছি। আর এটা সর্ষা বাটা আর লঙ্কা বাটা, এটাকে তেল দিয়ে অল্প মেখে নেব। ভালো করে মেখে লো স্টিমে এটাকে বসিয়ে দেবো। 5 থেকে 7 মিনিটের মধ্যে এসে এটাকে এরকম করে উল্টিয়ে দিয়েছি। আবার এটাকে আর 7-8 মিনিট হতে দিচ্ছি, হওয়ার পর আবার সেটাকে এরকম করে আবার এটাকে উল্টিয়ে দিচ্ছি। এরকম করে 2-3 বার করার পর এই তো হয়ে গেছে আমার তেলি কচুর ডাক দিয়ে সর্ষা বানানো। এবার আপনারাও বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাবধানে থাকুন।